হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর 3 বেঙ্গলি সাজেশনস 2024 যারা যারা 2024-25 সেশনে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা, যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি। তো আজকে তোমাদের যে সাজেশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করব সেটা কিন্তু মেজর 3 পেপার। হ্যাঁ, মেজর 3 পেপার তোমাদের, এবং এই মেজর 3 থার্ড সেমিস্টারের তোমাদের কিন্তু দেখবে বৈষ্ণব পদাবলী বলে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে ইউনিট নাম্বার 3 তে। হ্যাঁ, ইউনিট নাম্বার 3 এর বৈষ্ণব পদাবলী পার্ট থেকে আজকের এই সেশনটি মেজর 3। হ্যাঁ, তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র কিন্তু 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস যদি আমাদের থেকে নিতে চাও মাত্র 699 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিংটা পাচ্ছ। এছাড়া তোমরা যদি মেজরের ক্লাস শুধুমাত্র দুটো পেপার নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পে করতে হচ্ছে শুধুমাত্র দুটো পেপারের জন্য মেজরের, এবং এসএসসির সাথে অ্যাটাচ করে কিন্তু 499 রুপিস। ঠিক আছে, যেহেতু পাশের সাবজেক্ট রয়েছে বাকিগুলো, সেগুলো আমরা কিন্তু তোমাদেরকে এই মেজরের সাথে কিন্তু অলরেডি প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বৈষ্ণব পদাবলী থেকে 10-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ো। প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর পঞ্চরস কি কি, এর মধ্যে মধুর রসকে কেন শ্রেষ্ঠ বলা হয় তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অভিসার বলতে কি বোঝো, বৈষ্ণব পদাবলীতে অভিসারের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, পূর্বরাগ ও অনুরাগ বলতে কি বোঝো, এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, মাথুর বলতে কি বোঝায়, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কয়েকটি পদের কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট, বৈষ্ণব পদাবলীতে গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয়, উভয়ের মধ্যে পার্থক্য দেখাও। গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবার 10-এর জন্য। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা বলতে কি বোঝায়, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব বিচার করো। নেক্সট, ভাবোল্লাস ও ভাব সম্মিলন কি, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ বলতে কি বোঝো, এই ধরনের পদ রচনায় কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পূর্বরাগ কাকে বলে, অনুরাগের সঙ্গে এর পার্থক্য কোথায়, পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বৈষ্ণব পদাবলী সমুদ্রগামী নদীর ন্যায়, উপযুক্ত দৃষ্টান্ত সহ মন্তব্যটির সারমর্ম বিচার করা হবে এটা। এবার প্রশ্নমান 5-এর জন্য আমরা যে প্রশ্নগুলোর কথা বলবো তার মধ্যে ব্রজবুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অবমথুরাপুর মাধব গেল কোন পর্যায়ের পদ, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। নেক্সট, অমিয়া সাগরে স্নান করিতে সকলি গড়ল ভেল, এখানে ভেল শব্দের অর্থ কি, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, কোন পর্যায়ের পদ, পদটির ভাববস্তু সংক্ষেপে লেখো। দেন রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, রাধার কি হইল, অন্তরে ব্যথা। ঠিক আছে, রাধার কি হলো, অন্তরে ব্যথা, কোন পর্যায়ের পদ, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো 5-এর জন্য তোমরা পড়বে। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায়ের পদ বলতে কি বোঝো, তোমার পাঠ্যে প্রার্থনা পর্যায়ের পদটির বিষয়বস্তু প্রস্ফুটিত বা প্রস্ফুট করো। দেন কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। দেন রাধার কি হইল, অন্তরে ব্যথা, রাধা অন্তরে ব্যথা পাওয়ার কারণ কি ছিল তা আলোচনা করো। এরূপ আচরণ করার পেছনে সম্ভাব্য কারণ কি ছিল বলে কবি মনে করেছেন। নেক্সট, প্রশ্নমান 2-এর জন্য তোমরা পড়বে তাতল সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে, পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, মন্দির বাহির কঠিন কবাট, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, কণ্টক গাড়ি কমল সম পদতল, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে, নটবর কাকে বলা হয়েছে, গৌরকিশোরকে নটবর বলা হলো কেন। নেক্সট, বধূ কি আর বলবো আমি, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। মন্দির বাহির কঠিন কবাট, এটি কোন পর্যায়ের পদ, পদটির রচয়িতাকে, এখানে মন্দির শব্দের অর্থ কি। নেক্সট, অবমথুরাপুর মাধব গেল, পদটির রচয়িতাকে, মাধব মথুরাপুর কোথা থেকে কি উদ্দেশ্যে গিয়েছিল। নেক্সট হচ্ছে, এই প্রশ্নটা না পড়লেও তোমাদের চলবে। এছাড়া তোমরা কিছু প্রশ্ন যেমন মনে করো পূর্বরাগ কি, অনুরাগ কি, ব্রজবুলি কি,
হ্যাঁ, তারপরে তোমার ভাবোল্লাস কি, ভাব সম্মিলন কি, গৌরচন্দ্রিকা বলতে কি বোঝো, হ্যাঁ, তারপরে পঞ্চরস কি, হ্যাঁ, অভিসার বলতে কি বোঝো, এই সমস্ত মাথুর বলতে কি বোঝো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য বলবো তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনস গুলো প্রয়োজন, কোন কোন পার্টের সাজেশন গুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। তো তোমরা অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।